চুপি চুপি কিছু কথা বল যদি ভালোবাসা স্বপ্ন আসে, দুটি চোখে দুটি তারা মিঠি মিঠি জলে যদি চাঁদ যে হাসে, এই চোখে দুটি তারায় শুধু তুমি যে তুমি, প্রেমী প্রেমী প্রেমী। চুপি চুপি কিছু কথা বল যদি ভালোবাসা স্বপ্ন আসে, দুটি চোখে দুটি তারা মিঠি মিঠি জলে যদি চাঁদ যে হাসে, এই চোখে দুটি তারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। গতকাল সন্ধ্যায় আমি ইনায়ার বাবা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনতে চলে গিয়েছিলাম। ওয়েদারটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, তাই রাস্তার একটু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আজকে এসেছি আমাদের সংসারের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমার মনে হয় প্রতিটা মেয়েদেরই প্রয়োজন। আর এই প্রয়োজনীয় জিনিসটা যদি বাসায় থাকে তাহলে কিন্তু মহিলাদের কাজ খুবই এগিয়ে যায়, খুবই জলদি জলদি সব কিছু করা যায়, আর কষ্ট তো খুবই কম হয়। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা যারা ঢাকা শহরে থাকি আপনারা তো সবাই জানেন যে ঢাকায় কিন্তু খুবই বুয়া সংকট। বুয়াদের কিন্তু আজ আসে তো কাল আসে না, বুয়া নিয়ে সবারই বাসায় অনেক প্রবলেম হয়। যার জন্য ইনায়ার বাবা আমাকে একটা ওয়াশিং মেশিন গিফট করছে যাতে আমার কষ্ট কম হয়। যার জন্য আমি, ইনায়া, ওর বাবা আজকে ওয়াশিং মেশিন দেখতে আসলাম, এবং এইখানে আমি ইনায়ার বাবা দেখছিলাম আর ইনায়া ভিডিও ক্লিপ নিয়েছে। আমার ফোনটা ওর কাছেই ছিল, ও অনেক কিছুই ভিডিও করেছে। আসলে মেয়ে বড় হয়ে গিয়েছে, মার ভিডিও অনেক কিছুই ও করে দেয়। আর আমি, ওর বাবা, আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কারণ ইলেকট্রনিক জিনিস আসলে একটু দেখে শুনে বুঝে নেওয়াটাই ভালো, কারণ দেখা মাত্রই তো নিয়ে নেওয়া যায় না, ভালো করে জিনিসটা দেখতে হবে। আর এদিক থেকে আমি ফ্রিজ দেখতেছিলাম। ফ্রিজগুলো দেখার পরে তো আমার ফ্রিজও খুব পছন্দ হয়ে গেছে, খুবই সুন্দর সুন্দর ফ্রিজ ছিল। তারপরে এদিক থেকে অনেকগুলো ওয়াশিং মেশিন দেখেছি। অনেকগুলো ওয়াশিং মেশিন দেখার পরে দু একটা ওয়াশিং মেশিন আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোনটা নিব, তারপরেও দেখছিলাম যে দেখা যাক। আর এখানের ভাইয়ারাও আমাদেরকে বলতেছিল যে কোনটা ভালো হবে, ওনারা সাজেশন করছিল। তো আমরাই দেখছিলাম আর ইনায়া তো বসে বসে টিভি দেখছে। আজকে শরীরটা কিন্তু মারাত্মক আকারে খারাপ ছিল, তারপরেও বাইরে বের হয়েছি যেহেতু প্রয়োজনীয় একটা জিনিস কিনতে হবে। আর ইনায়ার বাবা তো একা যে এটা আনতে পারবে না, আমারও যেতে হবে। যার জন্য আমার আসতে হলো, কারণ আমি না আসলে ওরা দুইজন তো পছন্দ করে নিতে পারবে না। আর ইনায়ার বাবা বলছিল যে না তুমি চলো, তো যার জন্য আমি আসলাম, ইনায়া, আমি, ওর বাবা। ইনায়া তো খুব মজা করছে, আর যেহেতু রাত হয়ে গিয়েছে এজন্য বেশ ফাঁকাই ছিল। ইনায়া খুব মজা করে খেলছিল। অনেকক্ষণ দেখাদেখি করার পরে আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি যে আমরা কোন ওয়াশিং মেশিনটা নিব। আর এদিক থেকে আমার মেয়ে তো খেলেই যাচ্ছে, এখানে একটা মজার খেলা পেয়েছে, ও সেটা নিয়েই খুবই ব্যস্ত। আর আমিও কিন্তু এখন অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি, যেহেতু আমার শরীরটা খুব খারাপই ছিল, তারপরেও আসতে হয়েছে। বাট সংসারে নতুন একটা জিনিস কিনবো, এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। আর ভালোই লাগছে মাশাআল্লাহ, নিজের সংসারে নিজের মন মতো নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারাটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা কিন্তু সবাই পারে না। তো আমি আমার পছন্দ মতো জিনিস কিনতে পারছি, আমার সংসারটা আমি আমার মন মতো করে গোছাতে পারছি, সাজাতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। অলরেডি আমরা ওয়াশিং মেশিন সিলেক্ট করে ফেলেছি, আমরা এইটাই নিব। এটা আমরা সিলেক্ট করে সব কিছু বুকিং দিয়ে গেলাম। এটা ওনারা আজকে এটা দিতে পারবে না, কালকে আমাদের বাসায় ডেলিভারি করবে। আর এখানে আমি বসে বসে ইনায়ার সাথে গল্প করছিলাম, আর ইনায়া তো খেলছে। আর ওই দিক থেকে ওর বাবা যত ফর্মালিটিসগুলো আছে সেটা কমপ্লিট করছিল। আর তখনই বসে বসে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। এখন খুবই বোরিং লাগছে কারণ অনেকক্ষণ ধরে বসে আছি। আমি আবার একটু চলে আসলাম লাগে। এটা হলো আমাদের ওয়াশিং মেশিন, আমাদের ইউরোপে হচ্ছে আমাদের জব আছে। এটা কে কিনে দিছে? আমি তুমি কিনে দিছো? এটা বাবা কিনে দিছে আম্মুকে। হ্যাঁ বাবা, তোমার বাড়ি না, বার্থডে গিফট না, এটা এমনি কিনে দিছে। আমরা একটু বিরিয়ানি খেয়েছি। ঠিক আছে। খেলতে খেলতে হঠাৎ করে ইনায়ার মনে হলো যে ইনায়া বিরিয়ানি খেতে যাবে।
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা যাব। তো এখানের কাজকর্ম শেষ করে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। ওই দিন আর তেমন কোনো ভিডিও করিনি। পরের দিন সন্ধ্যায় আমাদের ওয়াশিং মেশিনটা আমাদের বাসায় চলে এসেছে। একটা আঙ্কেল আমাদের বাসায় দিয়ে গেল, ওনাদের অফিস থেকেই পাঠিয়েছে। আরেকজন এসে ওয়াশিং মেশিনটা আমাদের বাসায় সেট করে দিয়ে যাবে এবং দেখিয়ে দিয়ে যাবে কিভাবে কি করতে হবে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আসলে প্রতিটা মেয়ের আমার মনে হয় সংসারে নতুন জিনিস কেনাটা, নতুন জিনিস আসাটা, এটা কিন্তু খুবই আনন্দের। আর আমার কাছে তো খুব ভালো লাগতেছে যে আমি যে জিনিসটাই চাই, যে জিনিসটাই কিনতে চাই বা যেটার কথাই চিন্তা করি, সেটা আমার হাজব্যান্ড সাথে সাথেই কিনে দেয় এবং আমার প্রতিটা শখ আমার পূরণ করে। আমার মনে যেটাই ইচ্ছা থাকে সেই জিনিসটাই ও পূরণ করে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ও সব সময় আমার মনের সব ইচ্ছা পূরণ করে। আমি যেটাই চাই সেটাই পছন্দ হয়, সেটাই সে কিনে দেয়। আলহামদুলিল্লাহ, আমার শখের জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। অলরেডি সব কিছু সেট করা হয়ে গেছে। এখন একটা ভাইয়া এসেছে, এটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে কিভাবে কি করতে হবে এবং কিভাবে এটা চালাতে হবে, ভিতরের ফিল্টার কিভাবে সেট করতে হবে, সব কিছুই দেখিয়ে দিয়ে যাচ্ছিল এবং আমিও ওই টাইমে ভিডিও করে রেখেছি। আমি সবসময় আমার হ্যাপিনেসগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার লাইফের ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া আপনারাও কমেন্ট করেন, আপনাদের সবার কাছেও খুব ভালো লাগে, যার জন্য আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যার জন্য অনেক কষ্টের পরেও কিন্তু আমি ভিডিওটা করতেছি এবং চেষ্টা করি সব কাজের ফাঁকে, সব কিছুর ভিতরেও আমি আমার ইউটিউব, আমার ফেসবুকটা যেন রানিং রাখতে পারি। ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে চেষ্টা করেছি আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।